ভাটপাড়ায় বাড়ি ভাঙচুর দুষ্কৃতীদের নিজেদের ঘা থেকে দায় সারল তৃণমূল। ভাটপাড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের আমতলা কলোনি এলাকার এক বাড়িতে আজ আচমকাই দুষ্কৃতী হামলা চালানোর ঘটনা ঘটল। দিনের আলোতেই ভেঙে দেওয়া হলো বাড়ির একাধিক টালি দরজা। বেধড়ক মারধর করা হলো গণেশ চৌধুরী ও তার পরিবারের সদস্যদের। জানা গেছে, আমতলা এলাকায় গণেশ চৌধুরী ও তার পরিবার বিগত 50-60 বছর ধরে ওই এলাকায় ভগন পণ্ডিত নামে একজনের বাড়িতে ভাড়া থাকেন। বিগত বেশ কয়েক মাস আগে রুস্তম গুমটি এলাকার এক বাসিন্দা আচমকা জানান জায়গাটি তারা কিনে নিয়েছে। তারপর থেকেই লাগাতার গণেশ চৌধুরী ও তার পরিবারের উপর চাপ দিতে থাকে এলাকার দুষ্কৃতীরা। আজ আচমকা ওই বাড়িতে ভাঙচুর চালানো হলে ঘটনাস্থলে পৌঁছয় জগদ্দল থানার পুলিশ। গোটা বিষয় নিয়ে স্থানীয় কাউন্সিলর মনোজ পাণ্ডে বলেন, দুষ্কৃতী কারোর হয় না। যদি এই ঘটনা ঘটে থাকে দল অবশ্যই ব্যবস্থা নেবে। তৃণমূলের এর সাথে কারোর সম্পর্ক নেই। চলে গেছে, এরা 70 বছর ধরে ভাড়া থাকে। আমাদের জন্মের আগে থেকে দেখছি এরা ভাড়া থাকে। এখন কারা থাকে এখানে? এখন আমরা থাকি স্যার, আমি, আমার মা, আমার বউ, আমার দুটো বাবা। থানায় গিয়ে কমপ্লেইন করে দেন, যারা করেছে তাদের যদি নাম ঠিকানা জানেন। হ্যাঁ জানি, আমি গিয়েছিলাম স্যার সকালে থানায়। এখনই চলে যান। আমরা আজকে 70 বছর ধরে বাড়িতে ভাড়া থাকি। এবার ভগন পণ্ডিত মালিক ছিল, সে আজকে 30 বছর হয়ে গেছে, বেচে দিয়ে চলে গেছে। এবার কে আজকে নিয়েছে, সে এসে আমাদের ভয় ধমকাচ্ছে কি আমার বাড়ি তোরা উঠে যা, নাহলে তোদের মারধর করবো, এই করবো। আজকে এসে দেখেন মারধর করেছে। থানায় গেছি, থানা আমাকে বলছে তোমাদের যখন মারধর করবে তখন তোমরা আসবা, তার আগে আসবা না। আজকে দেখেন মাকে মেরেছে, আমার বাড়ি ভেঙে দিয়েছে। আমার বউ ঝিয়ের কাজ করে, আমার মা ঝিয়ের কাজ করে। আমার বউকে বলেছে রেপ করে দেবে। আমার মার বুকে লাথি মেরেছে, আমার মাকে হাসপাতালে নিয়ে গেছি। আমার ঘর ভেঙে দিয়েছে। আমার বউ কাপড় চাচ্ছিল টালির উপরে উঠে, এইসব কীর্তি করেছে। এগুলো করেছে গুড্ডু পাণ্ডে, ছোটন দাস, টিঙ্কু দাস, দীপক বিশ্বাস, বিজয় সাউ আর সাহেব গুপ্তা আর রাজা গুপ্তা, এরা মিলে সব মিলে ছেলে পেলে নিয়ে এসে আজকে আমাকে ছুটিয়ে মেরেছে স্যার। আমার বহুত মার মেরেছে, আমার কোমরে, মুখে, পিঠে, সব জায়গায় যেদিক খুশি সেদিক মেরে আমি মাকে নিয়ে গেছি, এরা পালিয়ে গেছে। এখনো অবধি কোনো ইয়ে নেই। পুলিশ প্রশাসনকে ডাকছি, পুলিশ প্রশাসন আসে না, কিছু বলে না, বলছে যাও থানায় যাও। এই তো হ্যাঁ, এই জমিটা এখন কার আমি তো সেটাই জানতে পারছি না স্যার। আমরা ভগন পণ্ডিতের, এরা এসে বলছে কি নাকি ওই সাহেব গুপ্তার জমি, সাহেব গুপ্তা নাকি কিনেছে। তা আমি বলছি আপনি কার কাছে কিনে? উনার বাড়ি গুপ্তার বাগান, ওইখানে কেবিন রোডের ওইখানে গুপ্তার বাগান। উনি আমাকে এসে বলেছে বাবু জলদি ঢিবড়ি চটাই খালি कर दे, না তো সময় নিয়ে তুলো ऐसे না শুনবে ওইসে না শুনবে। ওরা এসে ঠেট দিয়ে গেছে, ধমকিয়েছে। আজকে 1.5 মাস ধরে ঠেট দিয়ে যাচ্ছে। আজকে এসে স্যার ভেঙেছে, আমার মাকে মেরেছে। আমার এই ব্যাপারে তো জাস্ট আমি শুনেছি, কিন্তু যেভাবে ওনাদের উপরে বলা হচ্ছে, গুড্ডু পাণ্ডে হলো আমাদের দলে টিএমসি কার্যকর্তা, ঠিক আছে? গুড্ডু পাণ্ডে গোলঘরে আগে বিজেপি করতে, তো এই মুহূর্তে দেখছি টিএমসি করে। কিন্তু যা অভিযোগ ওনার উপরে করা হচ্ছে, সে দুষ্কৃতি তো কারো হয় না, ক্রিমিনাল কারো হয় না। আজকে আপনার কাছে, কালকে ওর কাছে, পরশুদিন ওর কাছে। ক্রিমিনালের কোনো জাতি নেই। এই কোথাও ওরা অশান্তি করবে, কোথাও ভাঙচুর, কোথাও ঝামেলা করবে, এদের কোনো জাতি বলে নেই। তো এর ব্যাপারে আর আমি কি বলবো, কিছু বলার নেই। পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে। পুলিশকে জানানো হয়েছে, আইসিও সাহেব পুলিশ পাঠিয়েছিলেন। যে আবার করেছে তাকে অবশ্যই, কেন কি একটা ঘর ভাঙা এইসব করার আমাদের দলের মধ্যে এইসব আসে না। মমতা ব্যানার্জির সাফ আদেশ আছে কি গরিব মানুষ যে আমাদের পরিবার আছে তাকে দেখভাল করার জন্য। এটা ভাঙচুর বা এইসব তোড়ভাঙ করার জন্য কোনো দিন আমাদের দিদি দলের লোক এইসব বলে না। হ্যাঁ, দুষ্কৃতীরা এইসব করছে নিজের স্বার্থের জন্য, কিছু পয়সার জন্য করছে, কিন্তু এদের কোনো মাইওয়াপ হয় না। দলের কোনো মত, দলের তো কোনো দিন মদত করবেই না এদেরকে।